এই ইঁদো পুকুর তৃণমূল, চোরেদের পার্টি, চোরামূল, তোলামূল, এদের সঙ্গে কেউ নেই। পুলিশ আছে, মামলার হামলা। আপনারা মাথা উঁচু করে লড়ুন। অশোক চন্দ্র, অম্বিকা জানা সাবধান করে দিয়ে যাচ্ছি, সাবধান করে দিয়ে যাচ্ছি। বিজেপি করার জন্য যদি একটা টোটো বন্ধ হয়, একটা হকারের গায়ে হাত পড়ে, একটা হোটেল কর্মচারীর গায়ে হাত পড়ে, বিরোধী দলনেতা গ্যারেন্টার থাকলো, এই রাজ্যের অনেক মস্তানকে আমি সোজা করেছি, বড় বড় মস্তানকে আমি সোজা করেছি। কেষ্ট মন্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, বালু, শেখ শাহজাহান, সন্দেশকালীর নাকি বাঘ নেংটি ইঁদুর হয়ে গেছে এখন। আমি যেদিন বসিরহাটে গেছিলাম, তারপরে 1 তারিখে জানুয়ারি মাসের 24 সালে, আমি গেছি 30 ডিসেম্বর 23 সালে। আমি বলে এসেছিলাম, শাহজাহান তোমার দিন গণা শুরু হয়েছে, সাবধান। ও আমাকে বলেলো মাইকে, বলছে কাঁথির ছোকরা, সিকিউরিটি ছাড়া আয়, তোকে প্যাকেট করে মেদিনীপুর পাঠিয়ে দিব। আমাকে প্যাকেট করতে পারেনি, শাহজাহান প্যাকেট হয়ে গেছে, সপরিবারে প্যাকেট হয়ে গেছে। এই তৃণমূলকে আমি ছোট ছোট গুন্ডাদেরকে বলি, আর এখানকার যিনি তৃণমূলের বড় নেতা, হাফ মন্ত্রী, তার অবস্থা তো আরো খারাপ। উত্তম বারিক বলছে টাওয়ারের তেল কাটে যে, এইরকম এমপি পাঠাবেন শিশির বাবুর জায়গায়। শিশির বাবুর আশীর্বাদ যার উপরে আছে, মোদিজি যার চোখ দিয়ে কাঁথিকে সাজাবেন, তাকে পাঠাবেন, সেই দলকে পাঠাবেন, না অন্য কাউকে পাঠাবেন, ভাবতে হবে আপনাদের। মমতা ব্যানার্জি অনেক বড় বড় কথা বলেছেন। বাপ বেটা কোথায় ছিল? আপনি মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? এখানে বামপন্থী নেতারা, রোহিণী দাস মহাপাত্র বাবু, রোহিণী করণ বাবু, আশিস বাবু তখন স্বদেশ দাও এমএলএ ছিলেন। কাজ তো স্বদেশ নায়ক করেছে। রামনগরের ফ্লাইওভার, এই যে আরবি পেরিয়ে এলাম, স্বদেশ নায়কের। ফায়ার ব্রিগেড স্টেশন স্বদেশ নায়কের। তারপরে মন্দারমণি থেকে দীঘা যে কটা রাস্তা, যে কটা আলো, সবই শিশির অধিকারীর সৌজন্যে, ডিএসডিএ চেয়ারম্যান। শিশির বাবু 3.5 বছর ডিএসডিএ তে নেই। একটা আলো লাগিয়েছেন, একটা রাস্তা করেছেন। উল্টে দীঘাতে অকশন করে প্লট দেওয়া থেকে শুরু করে ডিএসডি এর যে রাজস্ব শিশির বাবু তৈরি করে দিয়েছিলেন 100 কোটি টাকা, এই চোর মমতা সেই টাকাটা তুলে নিয়েছে, এই রাজ্যের ট্রেজারিতে তুলে নিয়েছে, আপনাদের টাকা। আজকে অখিল বাবুদের অবস্থা খুব কঠিন। উত্তম বাবু নমিনেশন করতে যায়, অখিল বাবুকে ডাকে না, কি দুরাবস্থা। মমতা ব্যানার্জি কাঁথিতে হাঁটছেন, আর উত্তম বারিক অখিলগিরিকে গুঁতো মারছে। কি সুন্দর দৃশ্য। হাফ মন্ত্রীর কঠিন অবস্থা, কিন্তু উনারও ছেড়ে পালানোর কোনো সুযোগ নেই। তৃণমূলটা করতে হবে, না করলে হয়তো মিথ্যা মামলা দিয়ে পুলিশকে দিয়ে জেলে ঢুকিয়ে দেবে।